আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি, আজকে এই বিষয়টিকে লক্ষ্য করে উপলক্ষ করে ওসিলা ধরে সমগ্র মুসলিম বিশ্বকে আজ লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাংঘাতিক বিষয়, যে বিষয়ের সঙ্গে সমস্ত মানব জাতির বাঁচা মরার প্রশ্ন। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তিনটি শব্দ লাগালে আরো অনেক লাগানো যায়। অনেক সমস্যায় আক্রান্ত আমাদের সমাজ। আমি লাগাতে পারতাম দুর্নীতি, আমি লাগাতে পারতাম বিদেশে অর্থ পাচার, আমি লাগাতে পারতাম মাদক, চোরাচালান ইত্যাদি হাজার হাজার সংকটে আমাদের সমাজ নিপতিত। কত লাগাবো? মৌলিক কয়েকটা নিয়ে কথা বলার দরকার এখন। সন্ত্রাসবাদ এক নাম্বার। এই সন্ত্রাসবাদটা কি? সন্ত্রাস, আপনারা যেই কোনো ডিকশনারি অভিধান খুলে দেখুন, ত্রাস থেকে সন্ত্রাস, জনমনে ত্রাস সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা, ভয় ভীতি সৃষ্টি করা, মানুষের জানমালের ক্ষতি করা, জীবনের সম্পত্তির হানি করা ইত্যাদি স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় এটার নাম সন্ত্রাস। কিন্তু আজ পর্যন্ত সমস্ত দুনিয়াময় সন্ত্রাসের সার্বজনীন সংজ্ঞা কেউ দিতে পারে নাই। কি আমেরিকা, কি রাশিয়া, কি ফ্রান্স, কি জার্মানি, কি মধ্যপ্রাচ্য, কোথাও না। প্রত্যেকে যার যার মতো করে সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণ করেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আমার কথা না, আমি দলিল নিয়ে এসেছি। কাজেই আমাদের বাংলাদেশের প্রসঙ্গে কথা, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি জন্ম নিয়েছি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটিতে আমি সেজদা করছি। 1971 সালে আমাদের পূর্বপুরুষগণ লড়াই করে যেই মাটিকে স্বাধীন করে দিয়েছিলেন, সেই মাটি নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। এখানে একটি সাম্রাজ্যবাদী তাণ্ডব, এখানে একটি সন্ত্রাসবাদী ঘটনা, এখানে একটি জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টি করে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত অভিসন্ধি চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের সাধারণ জনগণ কতটুকু সচেতন, সজাগ আছেন, সেই বিষয়ে আমার কথা বলা দরকার। এটা আমার দায়িত্ব, আমার দায়িত্বের আওতার মধ্যে পড়ে আমার নাগরিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার ধর্মীয় অধিকার। যেই কোনো অধিকার বলে আমি এই সম্পর্কে আমার জনগণের মধ্যে কথা বলতে পারি, আমার সরকারকে আমি সচেতন করতে পারি, উপদেশ দিতে পারি, প্রস্তাব দিতে পারি, পারি না? আমার এই অধিকারকে কেউ রুখাইতে পারে না। আপনারা নিবেন কি নিবেন না, আমাদের সরকার নিবেন কি নিবেন না, সেটা যার যার বিবেচনার ব্যাপার। কিন্তু আমার ওখানে জোর চলবে না। আমি আমার দায়িত্ব পালন করার জন্য আজ আমাদের হাজার হাজার কর্মী সমর্থক সবাইকে নিয়ে বাড়ি ঘর, ক্ষেত খামার, গবাদি পশু সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমরা আজকে মাঠে ময়দানে নেমেছি। এতে কোনো আমাদের স্বার্থ নাই। এটা মনে করবেন না যে কোনো স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছি, না। বিশ্বাস না হয় আপনারা খবর নিয়ে দেখুন আমরা কোন স্বার্থে কাজ করছি। আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক গবেষকগণ ইউএস কোড অফ ফেডারেল রেজলিউশন সন্ত্রাসবাদের যে সংজ্ঞা দিয়েছে তা হচ্ছে এই যে, যেই কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে সরকার, জনগণ বা কোনো গোষ্ঠীর উপর অবৈধভাবে শক্তি প্রয়োগ করা বা তাদের উপর হামলা করে ভীতি সৃষ্টি করা। কানাডা কি বলেছে শুনুন, জনগণ বা জনগণের কোনো একটা অংশকে ভীতি প্রদর্শনমূলক কোনো কর্মকাণ্ড যা কোনো অর্থনৈতিক নিরাপত্তা সহ ব্র্যাকেটে লেখা হয়েছে হরতাল, ধর্মঘট ইত্যাদির মাধ্যমে সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করে যেই সব কাজে সহিংসতার কারণে হত্যা বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে, ব্যক্তি জীবন ঝুঁকির মধ্যে পড়ে, সম্পত্তির ক্ষতি সাধন হয়, জনগণের জন্য জরুরি সেবা সুবিধা ব্যাহত হয়, সেই সব এই সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা কি আমার সংজ্ঞা?
আন্তর্জাতিক সংজ্ঞা। আমি ইউনাইটেড স্টেটসের সংজ্ঞা দিলাম, কানাডার সংজ্ঞা দিলাম। এইবার আমার দেশে 2009 সালে প্রণীত সন্ত্রাস বিরোধী আইনের বই আমি নিয়ে এসেছি। শুধু আইন রচনা করলে হবে না। সন্ত্রাস কাকে বলে, জঙ্গিবাদ কাকে বলে, সংজ্ঞা মোতাবেক কোন কোন অপরাধ করলে সন্ত্রাসী বলা হয়, সেটা কি জনগণ জানবে না? জনগণকে জানতে হবে আইন সম্পর্কে, জনগণকে জানতে হবে ধর্ম সম্পর্কে। তা না হলে জনগণের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে অধিকার আদায়ের নামে সন্ত্রাস কর্মকাণ্ড যেই কোনো ব্যক্তি যেই কোনো সময় করার সুযোগ পাবে। এই জন্যেই জনগণকে আইন সম্পর্কে জানতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে। তবেই মানুষের ইমানকে, মানুষের বিশ্বাসকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড আর কেউ ঘটাইতে পারবে না। বাংলাদেশের সাধারণ জনগণকে আইন সম্পর্কে সচেতন করে তোলার জন্য সাংগঠনিকভাবে এইরকম উদ্যোগ আর কেউ নিয়েছেন কিনা আমার জানা নেই, তবে হিজবুত তাওহীদ এই উদ্যোগ নিয়েছে। 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন, পরবর্তীতে এই আইনের কিছু কিছু সংশোধনী হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু সংজ্ঞার কোনো পরিবর্তন হয় নাই। সন্ত্রাসী কার্য কি? কেহ বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো একটা অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা অন্য কোনো ব্যক্তিকে কোনো কার্য করিতে বা করা হইতে বিরত রাখিতে বাধ্য করিবার উদ্দেশ্যে ক কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করিলে বা কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ক্ষতি সাধন করিলে, অথবা খ দফা ক এর উদ্দেশ্য সাধন কল্পে কোনো বিস্ফোরক দ্রব্য, ধার্য বস্তু, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করিলে বা নিজ দখলে রাখিলে তিনি সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ করিবেন। আইনের বইতে কোনো দলের নাম লেখা আছে? সরকার বিরোধী দল কিছু লেখা আছে? কোনো ধর্মের নাম লেখা আছে? তাহলে আইন মোতাবেক, সংজ্ঞা মোতাবেক যারাই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, ত্রাস সন্ত্রাসের সৃষ্টি করবে, যেই ধর্ম, যেই বর্ণ, যেই দল, যেই গোত্র হোক না কেন, সংজ্ঞা মোতাবেক, জাতীয় এবং আন্তর্জাতিক সংজ্ঞা মোতাবেক, ডেফিনেশন মোতাবেক সবাই সন্ত্রাসী। ইসলামের নামে করলে সন্ত্রাস, গণতন্ত্রের নামে করলে সন্ত্রাস হবে না? সমাজতন্ত্রের নামে করলে সন্ত্রাস হবে না? যেই করুক, যারাই করুক, অন্যায়ভাবে মানুষের জানমালের ক্ষতি করবে, ত্রাসের সৃষ্টি করবে সমাজে, তারাই সন্ত্রাসী সংজ্ঞা মোতাবেক। আমরা আজ অন্ধ হয়ে গিয়েছি, অন্ধ হলে চলবে না। ডান বাম, সত্য মিথ্যা আজ আমাদের সামনে একাকার হয়ে গিয়েছে। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। যেই অন্যায় করুক, অন্যায়কে অন্যায় হিসেবে সাব্যস্ত না করে, এটার নাম জাহিলিয়াত। এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্যই আবির্ভূত হয়েছিলেন আখির নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা দুনিয়াময় অপপ্রচার চালিয়ে দেওয়া হচ্ছে মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান খারাপ, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান অসভ্য, মুসলমান কোন সভ্য দেশে থাকতে পারবে না ইত্যাদি বলে একে একে সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়ে জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করে মুসলমান নামক দেশগুলিকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস হয়ে গেল ইরাক, ধ্বংস হয়ে গেল সিরিয়া, ধ্বংস হয়ে গেল লিবিয়া, লেবানন, ধ্বংস হয়ে গেল আফগানিস্তান, ইয়েমেন আজ দুর্ভিক্ষ চলছে, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, কত কয়েক শতাব্দী থেকে না খেয়ে মারা যাচ্ছে মুসলমান। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মরছে মুসলমান। আমাদের টেনশনটা কোথায়? আমাদের টেনশনটা হচ্ছে এই জায়গায়, আমাদের এই বাংলাদেশ, যেই মাটিতে আমি সেজদা করি, এই বাংলাদেশে 90% মুসলমান।
আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমরা কিতাবকে বিশ্বাস করি। অতীতে আমাদের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতি বিনাশী তাণ্ডব ঘটানো হয়েছে। একদল ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছেন, অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করেছে ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে। আর একদল গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছে, জাতি বিনাশী তাণ্ডব ঘটিয়ে ধর্মের নামে চালিয়ে দিয়েছে। আর একদল সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে কোরআনের আয়াত উল্লেখ করে, হাদিস উল্লেখ করে, আল্লাহ রসুলের নাম উল্লেখ করে চালিয়ে দিয়েছে। মধ্যখানে বদনাম হয়েছে ইসলামের, বদনাম হয়েছে মুসলমানের, বদনাম হয়েছে আল্লাহর কিতাবের। কাজেই এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের লক্ষণ ভালো নয়। এই আগুন আমার প্রিয় জন্মভূমি বাংলার মানুষের পিঠেও যেন আসতে না পারে, এই জন্যই আমার এত প্রাণান্তকর সংগ্রাম। আমার ইসলাম কি সন্ত্রাসবাদের শিক্ষা দিয়েছে? আমার রসুল কি সন্ত্রাসী বানিয়েছেন? আমার রসুল কি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছেন? আল্লাহ কি সে শিক্ষা দিয়েছেন? না বললে তো হবে না। দুনিয়াময় তো এই অপপ্রচার চালিয়ে দেওয়া হয়েছে মুসলমান সন্ত্রাসী, নাউজুবিল্লাহি মিন জালিক। তারা বলে ওই দেখো কোরআন সন্ত্রাস শেখায়, হাদিস সন্ত্রাস শেখায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননা করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, অপপ্রচার চালায়, গালাগালি করে। সেই গালাগালি সহ্য করতে না পেরে আমাদের মধ্যে একদল মুমিন দাবি করে, যার ভিতরে ন্যূনতম ঈমান রয়েছে, তারাও সেই বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দিকে পা বাড়ায়। তারা সেটারই উসিলা চায়, সেরকম একটা ঘটনা তারা চায়। কাজেই না বললে হবে না। ইসলামের সন্ত্রাস নাই, জঙ্গিবাদ নাই, সাম্প্রদায়িকতা নাই। হাঁটা কি, সঠিক ব্যাখ্যাটা কি, ইসলামে কি আছে, এটা জনগণের সামনে তুলে ধরতে হবে না? হবে। আমার ইসলাম থেকে সন্ত্রাসবাদের সৃষ্টি হয় নাই। আমার রসুল সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের জন্ম দেন নাই। আমার রসুল সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে। আর দুনিয়া জোড়া যেই সন্ত্রাস চলছে, এটা আমার রসুল শিক্ষা দেন নাই। তাহলে এই সন্ত্রাসবাদ কোত্থেকে আসলো, সন্ত্রাসী শব্দটা কোত্থেকে উৎপত্তি হলো, এটা আপনাদেরকে একটু জানতে হবে না? শুনুন, Encyclopedia Britannia and Oxford Dictionary of English 3rd edition, New York Oxford University Press. The terms terrorist and terrorism originated during the French Revolution of the late 18th century, but gained mainstream popularity during the United States presidency of Ronald Reagan after the 1983 Beirut barracks bombing, and again after the attacks on New York City and Washington DC in September 2001, and on Bali on October 2002, Bali মানে ইন্দোনেশিয়া। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অক্সফোর্ড ডিকশনারি অফ ইংলিশে বলা হয়েছে 18 শতাব্দীর ফরাসি বিপ্লবের সময়ে টেরোরিস্ট এবং টেরোরিজম শব্দ দুটির শব্দদ্বয়ের সৃষ্টি হয়েছে। তাহলে তাদের সংজ্ঞা মোতাবেক এমন দুইটি বিষয়ের উল্লেখ করেছি, এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? পরবর্তীতে ডোনাল্ড রিগানের শাসনামলে 1983 ব্যারাক বোমা হামলা, 2001 নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলা, 2002 বালি হামলার পর এই দুইটি শব্দের ব্যাপক প্রসার শুরু হয়েছে। তাহলে সন্ত্রাসবাদী শব্দটা কোত্থেকে আসলো? ফরাসি বিপ্লবের নাম শুনছেন? ইউরোপের ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লব। ফ্রান্সের জনগণ জুলুমের বিরুদ্ধে, ত্রাসের বিরুদ্ধে, ধনী গরিবের ব্যবধানের বিরুদ্ধে সেদিন যখন বিপ্লব করলো, ওই সময়কার ঘটনাবলীর আলোকে এই দুটি শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে ইউরোপকে মানিয়ে এসে, ডিঙ্গিয়ে এসে এ দুটি শব্দ আমার ইসলামের মধ্যে কারা লাগিয়ে দিল? কারা? ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে? পবিত্র কোরআনের একটা আয়াত এবং আল্লাহ রসুলের কয়েকটা হাদিস বললে আপনারা তখন বুঝতে পারবেন দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টিকারীদের শাস্তি কি হবে এবং তাদের পরিণতি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়াতে ধ্বংসাত্মক কার্যক্রম করিয়া বেড়ায়, এটা তাদের শাস্তি। তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়া এটাই তাদের লাঞ্ছনা, পরকালে তাদের মহা শাস্তি রয়েছে। এটা হলো আল্লাহর কিতাবের ঘোষণা। যারা সন্ত্রাসী কার্যক্রম করিয়া বেড়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তি, পিনাল কোড, এটা ইসলামের আইন। কিন্তু দুনিয়া জোড়া প্রত্যেকটা দেশ সন্ত্রাস বিরোধী আইন করে ফাঁসির ব্যবস্থা করেছে, যাবজ্জীবন জেলের ব্যবস্থা করেছে, ন্যূনতম 10 বছর 12 বছর যাবজ্জীবন ইত্যাদি বিভিন্ন মেয়াদের সাজা নির্ধারণ করেছেন। আমি বলতে চাই, দুনিয়া জোড়া যত রাষ্ট্র রয়েছে তাদের সাজার তুলনায় আল্লাহর দেওয়া সাজা দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে আমার আল্লাহ এত কঠোর, আমার রসুল এত কঠোর, আর বলে মুসলমান সন্ত্রাসী। সন্ত্রাসের জন্ম তোমরা দিয়েছো। কিভাবে দিয়েছো সেটার প্রমাণ আমি একে একে দেখাইতে পারবো। এটার সময় আমার সামনে এখন নাই, অন্য প্রসঙ্গে যাব। তার আগে আমার রসুলের কয়েকটি হাদিস আমি উল্লেখ করছি। কোন মুসলিমকে আতঙ্ক করা অবৈধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইকে আতঙ্ক বা সন্ত্রস্ত করা, সন্ত্রাসী কার্য করা বৈধ নয়। আর একটা হাদিস, কোন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী ব্যক্তি মুসলিম উম্মাহর সদস্য নয়। এই মর্মে রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে মুসলমান নয়, মুমিন নয়। ইমাম বুখারী, সহিহ আল বুখারীর হাদিস, অধ্যায় আদ-দিয়াত। আরেকটা হাদিস, কোন মুসলিম অস্ত্র দ্বারা অন্যকে হুমকি দেওয়া নিষিদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যেন অন্য মুসলিম ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা হুমকি না দেয়, কেননা হতে পারে তার অনিচ্ছা সত্ত্বেও শয়তান তার হস্তদ্বয় আঘাত হানার ফলে হতাহতের ঘটনা ঘটবে, অতএব সেই অপরাধের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ আল বুখারী। ইমাম তিরমিজি, কোন মুসলিমকে হত্যা করা দুনিয়া ধ্বংস হওয়ার ক্ষেত্রে গুরুতর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার থেকেও গুরুতর অপরাধ হচ্ছে কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা। হাদিস বললাম, কোরআন বললাম। তাহলে সন্ত্রাসবাদ মুসলমানদের থেকে উৎপত্তি হতে পারে? মুসলমানদের কোরআন হাদিস শিক্ষা দিতে পারে? নো। সন্ত্রাসবাদ নিয়ে কথা হলো। এইবার জঙ্গিবাদ, এই শব্দটা দুনিয়ার কোথাও চলে না। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সম্ভবত ইরানও চলতে পারে আমার ভুল না হলে। এই কয়েকটা দেশ ছাড়া দুনিয়াতে কোথাও জঙ্গিবাদ শব্দটা চলে না। জং শব্দ থেকে জঙ্গি, জং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। যারাই যুদ্ধ করবে তারাই হচ্ছে জঙ্গি। দুইটা বিশ্বযুদ্ধ ঘটানো হলো, এটা কি জঙ্গি হামলা হয় নাই? একে একে সমস্ত দুনিয়া ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো কি জঙ্গি হামলা নয়? হ্যাঁ, অন্যায়ভাবে যাই কিছু করা হোক না কেন, কি উন্নত বিশ্ব কি অনুন্নত বিশ্ব, কি গণতান্ত্রিক কি সমাজতান্ত্রিক কি ইসলামী দল, যারাই করবে তারাই সন্ত্রাসী কাজ এবং জঙ্গি কর্মকাণ্ড বলা হবে। কাজেই একটা নির্দিষ্ট ফরম্যাটে ফেলে দিয়ে নির্দিষ্ট কিছু শ্রেণীকে ঘায়েল করার জন্য এই শব্দ ব্যবহার করা অন্যায় হবে। আমি এতক্ষণ সন্ত্রাসবাদ সম্পর্কে বললাম, সাম্প্রদায়িকতা, এইসব শব্দ বেশি জটিল না, সংক্ষেপে বলবো। সম্প্রদায় থেকে সাম্প্রদায়িকতা, যেমন হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, মুসলমানদের মধ্যে আবার আছে শিয়া সম্প্রদায়, সুন্নি সম্প্রদায়। আন্তর্জাতিকভাবে ইংরেজিতে এগুলোকে বলে কমিউনালিজম। কমিউনাল থেকে সাম্প্রদায়িকতা। সংক্ষেপে শুধু এটা বলবো, নিজের সম্প্রদায় ঠিক, নিজের সম্প্রদায়ের ব্যাপারে অন্ধ, অন্যায় করুক ন্যায় করুক, আমার সম্প্রদায় যা করবে আমি অন্ধের মতো আমার সম্প্রদায়কে সমর্থন করব, এটার নাম সাম্প্রদায়িকতা। এটার থেকেই অন্য ধর্মের উপাসনালয়কে অপমান করা হয়, হামলা চালানো হয়, অন্য ধর্মের ধর্মগ্রন্থকে, ধর্মগুরুকে, ধর্মীয় শিক্ষাকে অবমাননা করা হয়, দাঙ্গা সৃষ্টি করা হয়,
অন্য ধর্মের ক্ষতি করা হয়, এই সামগ্রিক কর্মকাণ্ডকে আমরা বলতে পারি সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা অন্য ধর্মকে অপমান করা, অন্য ধর্মকে অবজ্ঞা করা, অন্য ধর্মগুরুকে, ধর্ম অবতারকে, ধর্মগ্রন্থকে অশ্রদ্ধা করা, এটা কি আমার রাসূল শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছে? না। তাহলে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আমার সমাজে কিভাবে আসলো? কে আনলো? কারা আমদানি করলো? এখন তো সব দোষ নন্দ ঘোষ। গত 100 বছর থেকে মুসলমানরা আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। মুসলমান মাথা উঁচু করতে গেলেই সন্ত্রাসী, জঙ্গি, সাম্প্রদায়িক মুসলমানদেরকে গালি দেওয়া হয়। কাজেই মুসলমান সাম্প্রদায়িক ছিল না, ইসলাম সাম্প্রদায়িকতাকে জন্ম দেয় নাই। আমি তার প্রমাণ নিয়ে এসেছি। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান একই নদীর পানিতে গোসল করতাম, একই কলের পানি খেতাম, একই আলো বাতাসে আমরা বড় হয়েছি, একই বাজারে আমরা ব্যবসা করতাম। কেউ এই দোকানদার তো কেউ ওই দোকানদার। আমরা গলায় গলায় ভাই ভাই হয়ে হিন্দু মুসলমান এই দেশে বসবাস করে এসেছি শত শত বছর থেকে। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। কারা আমদানি করলো? কোত্থেকে আসলো? কিছুদিন পর পর ফেসবুকে একটা ভুয়া খবর চালু করে দেওয়া হয়, আর অমনি অন্য ধর্ম অনুসারীদের বাড়িতে হামলা চালানো হয়। বলা হয় এটা ইসলামের সৃষ্টি, মুসলমানরা এগুলি করছে, সারা দুনিয়া জোড়া মুসলমানদের বদনাম হচ্ছে। আমার কথা তো আপনারা অনেকে নিবেন না, অনেকে বলবেন পন্নী সাহেব থেকে কি শিখেছে আর কি বলবে। কাজেই পন্নী সাহেবের কথা এখন বলছি না, এখন অন্য সাহেবদের কথা বলছি, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, যারা অন্য জায়গায় গবেষণা করেন, আন্তর্জাতিক লেভেলে যারা বসে আছেন, তাদের কথা বলছি। তাদের কথাও নিবেন না, তাহলে কার কথা নিবেন? হাদিস নিবেন না, কোরআন নিবেন না, জ্ঞানীদের কথা নিবেন না, পন্নী সাহেবের কথা নিবেন না, কার কথা নিবেন? যার মনে যা খুশি তাই করবেন। এটা ভালো হবে না, পরিণতি খারাপ আসতেছে। আমি যে কথা বলার চেষ্টা করছি, সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের দেশে কোত্থেকে সৃষ্টি হলো শুনেন। ইনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, দেশ বরেণ্য একজন অধ্যাপক, সবাই ওনাকে চিনেন। তিনি বলেছেন, আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে এসেছে। হিন্দু কৃষক, মুসলমান কৃষকের মধ্যে সংঘর্ষ বাধেনি, তারা একে অপরকে উৎখাত করতে চায়নি। নদীতে হিন্দু জেলে মুসলমান জেলে একসঙ্গে মাছ ধরেছে, তাঁতিরা তাঁত বুনেছেন, সাধারণ মানুষ একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মানুষ একই পথ ধরে হেঁটেছে, একই বাজারে হাটে গিয়ে বেচাকেনাও করেছেন, থেকেছে একই আসমানের নিচে। কে হিন্দু কে মুসলমান তা নিয়ে খোঁজাখুঁজি করেননি, নাক ছিটকাননি। তাহলে সাম্প্রদায়িকতা তৈরি করলো কারা? তৈরি হলো কিভাবে এবং কেন? শুধু করলো দুই দিকের দুই মধ্যবিত্ত, হিন্দু মধ্যবিত্ত, মুসলিম মধ্যবিত্ত। ব্রিটিশ আমলে এই ঘটনার সূচনা, তার আগে সম্প্রদায় ছিল কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না। কোত্থেকে শুরু হলো? ব্রিটিশ আমলে শাসক ব্রিটিশরা এই ব্যাপারে দুই পক্ষকে উস্কানি দিল, যাতে তাদের রেশারেশি বাড়লে ব্রিটিশদের সুবিধা হবে। কেননা ঝগড়াঝাটি তখন শাসক শাসিতের মধ্যে থাকবে না, তখন হয়ে দাঁড়াবে হিন্দু মুসলমানের ঝগড়া। সাম্প্রদায়িক দাঙ্গা কে আমদানি করলো আমাদের মধ্যে? ব্রিটিশ শাসকরা, ঔপনিবেশিক শাসকরা। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই নীতির পরিপ্রেক্ষিতে তারা ভূখণ্ড ভাগ করেছে, তারা বংশকে ভাগ করেছে, তারা ধর্মকে ভাগ করেছে। প্রত্যেক ভাগকে তারা উস্কানি দিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। সেই আগুন এখন পর্যন্ত নিভে নাই। তারপর তিনি এক জায়গায় বলেছেন, সাম্প্রদায়িকতা ধর্মের ব্যাপার নয়, ধর্ম ব্যবসায়ীদের ব্যাপার। শুধু ধর্ম ব্যবসায়ীরা ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বর্তমান বাংলাদেশ আমলেও ধর্মকে ব্যবহার করে লুণ্ঠনের কাজ চালিয়ে যাচ্ছে অবাধে।
যেই জন্য সাম্প্রদায়িকতার অবসান ঘটানোর যাচ্ছে না। এখন এটাকে কাজে লাগাচ্ছে কারা? ধর্ম ব্যবসায়ীরা। এই সাম্প্রদায়িকতা কি আমার ইসলাম শিক্ষা দিয়েছে? নো। ইসলাম সম্পর্কে গবেষণা করেছেন, সাম্প্রদায়িকতা সম্পর্কেও গবেষণা করেছেন এমন একজন চিন্তাশীল হাদিস বিশারদ, যাকে বলা হয় হাদিস বেত্তা, এবং তিনি ফিকহ শাস্ত্রবিদ মুফতি আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ। আরবি শব্দ আসাবিয়াত, আসাবিয়াতের বাংলা করেছেন সাম্প্রদায়িকতা। আসাবিয়াত মানে কি? এমন একটি প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় কাজে সগোত্র স্বজাতির পক্ষে দাঁড়ানো। অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মানুষকে আসাবিয়াতের দিকে আহ্বান করে, অর্থাৎ অন্যায় কাজে নিজ দল গোত্র জাতিকে সাহায্য করতে বলবে, সে আমাদের দলভুক্ত নয়, মানে মুসলমান নয়। যে এমন সাম্প্রদায়িকতার কারণে মৃত্যুবরণ করবে, সেও আমাদের দলভুক্ত নয়। এই হাদিসের আলোকে মুফতি আবুল হাসান মোহাম্মদ সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অন্যায় জুলুমের কাজে কাউকে শুধু এই জন্য সমর্থন করা যে সে তার নিজ দলের গোত্রের জাতি ধর্মের লোক, এটা মনে করাই হচ্ছে সাম্প্রদায়িকতা। সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, ডিকশনারি, কোরআন, হাদিস, বিশেষজ্ঞগণ এবং অধ্যাপকদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আশা করি তো পরিষ্কার হলো নাকি? কারণ আমাদের এখানে লেখা আছে জনসচেতনতা। আপনারা কি সচেতন হচ্ছেন তো নাকি হচ্ছেন না? এত কষ্ট করে আপনারা এত দূর এসেছেন, আমার বলা নিরর্থক হবে। যেদিন আপনারা সচেতন হবেন, ন্যায় অন্যায় বুঝতে পারবেন, আপনাদের অন্ধত্ব চলে যাবে, কুপমণ্ডুকতা দূর হবে, ন্যায় অন্যায় বুঝতে পারবেন, তবেই আমাদের বলার সার্থকতা সেদিন পূর্ণ হবে। আমার ইসলাম থেকে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় নাই। ফরাসি বিপ্লবের পর এই শব্দের আমদানি হয়েছে। আমার ইসলাম সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই বিষ আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা মুসলমানরা, আমরা কি তাদের দেখানো পথে হাঁটবো? তাদের দেখানো শিক্ষায় আমরা শিখবো? কেন আমাদের কি মেরুদণ্ড নাই? আমাদের কি শিক্ষা নাই? আমাদের কি একটা আদর্শ নাই? আমাদের কি একটা গাইডলাইন নাই? আমরা কি এতই ভিক্ষুক? আমরা কি এতই পরনির্ভরশীল? আমরা কি এতই মেরুদণ্ডহীন? না, না, ইসলামের সন্ত্রাসবাদ নাই, সাম্প্রদায়িকতা নাই। না বললে হবে না, তাহলে হাঁটা কি হবে? এই হাঁটা বলার জন্যই আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের কার্যক্রম। আজকে বিশ্বের পরিস্থিতি কি? 16,000 অ্যাটম বোম প্রস্তুত করা হয়েছে। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, জাতিতে জাতিতে যুদ্ধ। যেই কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বিনাশ হয়ে যাবে দেশ, নগর, শহর, বন্দর। বিনাশ হয়ে যাবে মানব জাতি। আমাদেরকে ভাবতে হবে মানব জাতিকে নিয়ে। আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রসুলকে বিশ্বাস করি, আমি কেতাবকে বিশ্বাস করি। পরকালে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আশা রাখি এবং আমাকে দণ্ডায়মান হতে হবে। আমি জান্নাতে যাওয়ার আশা রাখি। কাজেই আমার মুসলমান নামক জাতির কি পরিস্থিতি, সেটা নিয়েও আজকে আমাকে কথা বলতে হবে। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ আইনজ্ঞ বিশেষজ্ঞ, আমাদের হাফেজে কোরআন, আমাদের শায়েখ, আমাদের আল্লামা, পীর, পীরের অনুসারী, পীরের মুরিদ, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সমস্ত কিছু 150 কোটি। সমস্ত দুনিয়াতে মার খাই আমরা। এই মুহূর্তে উদ্বাস্তু আমরা। এই মুহূর্তে সমুদ্রে ডুবে মারা যাচ্ছি আমরা। আমার বাড়ির পাশে 10 লক্ষ মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিয়ে নির্বাসনে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পরাশক্তিগুলি তারা জাতিসংঘের দরজায় বসে আছে, যেন কেউ নিন্দা প্রস্তাব করতে না পারে। গিয়ে দেখুন কক্সেস বাজারে, গিয়ে দেখুন অন্য অন্য জায়গায় কি অবর্ণনীয় কষ্ট, কি অবর্ণনীয় দুঃখ মুসলমানদের। একে একে ধ্বংস করে দিল সিরিয়া, ইরাক, লিবিয়া, লেবানন। একে একে ধ্বংস করে দিল মুসলমানের দেশগুলি। আমার প্রিয় বাংলাদেশ নিয়েও তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কাজেই ভাবতে হবে মুসলমানকে নিয়ে,
ভাবতে হবে এই আমার বাঙালি জাতিকে নিয়ে, ভাবতে হবে আমাকে নিয়ে। কেন ভাববো? আমাদেরকে অনেকে বলেন তোমাদের কি ঠেকা রয়েছে নিজের ঘরে খেয়ে, নিজের টেলিফোন বিল ব্যবহার করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে তোমরা কোন স্বার্থে, কিসের আশায় তোমরা এইভাবে নগর বন্দর শহর রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ? তোমাদের কি দরকার রয়েছে? হ্যাঁ, দরকার হতো না যদি আমি পশু হতাম, যদি আমি কাষ্ঠখণ্ড হতাম, তাহলে আমি দরকার মনে করতাম না। দরকার হতো না যদি সমগ্র পৃথিবীর মানুষ ভেদাভেদহীন ভাই ভাই হিসেবে সুখে শান্তিতে বসবাস করছে, অন্যায় নেই, অবিচার নেই, দরিদ্রের উপর ধনীর কোনো বঞ্চনা নেই, শাসিতের উপর শাসকের কোনো জুলুম নেই, সরলের উপর ধূর্তের কোনো প্রতারণা নেই। যদি এরকম শান্তিপূর্ণ সমাজ থাকতো তাহলে আমার কোনো দরকার হতো না। কিন্তু আমার দুনিয়াজ আমি দেখতে পাচ্ছি জাহান্নামের কুণ্ড, এক ইবলিস শয়তান, প্রতারক শয়তান দাজ্জালের হাতে সমস্ত দুনিয়া আজ বন্দী। তাদের হাতে সামরিক শক্তি, সমস্ত ইকোনমিক মাইট, মিলিটারি মাইট দিয়ে সারা দুনিয়াতে আজকে তারা তাণ্ডব চালাচ্ছে। কাজেই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে আমিও ধ্বংস হয়ে যাব, আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, এই একটা কারণে। দ্বিতীয় কারণ, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? মানুষ, আল্লাহর প্রতিনিধি। আমি আল্লাহর প্রতিনিধি, এক নাম্বার। দুই নাম্বার, আমার ভিতরে আল্লাহর রূহ রয়েছে। আল্লাহ বলেছেন আমি যখন আদমের ভিতরে আমার নিজের রূহ ফুঁকে দেব তখন তোমরা সবাই সেজদা করবে। সবাই মানে মালায়েকরা, ফেরেশতারা। তিন নাম্বার, মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, অমনি হয়ে গেল। চার নাম্বার, সমস্ত সৃষ্টিকে মালায়েকদেরকে নির্দেশ দিলেন আমার এই আদমকে তুমি সার্ভিস দিবে, তাকে সেজদা করবে। আমাকে ভাবতে হবে যেহেতু আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই হচ্ছে আমার কাজ, আমার ইবাদত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। তাহলে আমাদের স্রষ্টাকে, আমাদের প্রভুকে, আমরা আবার পরকালে কার সামনে দণ্ডায়মান হব? তাহলে আমরা কার ইবাদত করব? কাকে অনুসরণ করব? কার আনুগত্য করব? নাকি শয়তানের, নাকি ইবলিসের? কাজেই এখন আমাকে ভাবতে হবে আমাকে নিজেকে নিয়ে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমার গন্তব্য, এখানে আমার কি কাজ ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করাই হচ্ছে আমি খলিফা হিসেবে আমার মূল দায়িত্ব। কাজে আমাকে ভাবতে হবে আমার নিজেকে নিয়ে, আমার মানব জাতিকে নিয়ে। এই মানব জাতি তো আমারই জাতি। কেউ হিন্দু পরিচয় দিচ্ছি, মুসলমান পরিচয় দিচ্ছি, বৌদ্ধ পরিচয় দিচ্ছি, খ্রিস্টান পরিচয় দিচ্ছি। কেউ আস্তিক হন না নাস্তিক হন, কি আমেরিকা, কি ফ্রান্স, কি আরব, কি জার্মান, কি জাপানি, কি চাইনিজ, কি ভারতীয়, কি বাঙালি, যেই ধর্মের পরিচয় দিচ্ছি না কেন, আমি মানুষ, আমার বাবা আদম হাওয়ার সন্তান, সেই হিসাবে আমরা ভাই বোন, আল্লাহর সৃষ্টি। আমেরিকা মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, বাংলাদেশে ধর্ষিত হলে আমারই বোন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হলে আমারই ভাই, আমারই বোন। এই চেতনা যদি এখন ধারণ না করি তাহলে আসন্ন সংকট থেকে এই মানব জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। কাজেই ভাবতে হবে আমাকে মানব জাতির সুখ দুঃখ নিয়ে। প্রধানত দুইটি কারণে, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এটা এক নম্বর কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার মানব জাতির প্রতি দায়বদ্ধতা। পৃথিবীর যে এই অশান্তিপূর্ণ অবস্থা, এই অবস্থাকে দূর করার জন্য আপনারও দায়বদ্ধতা রয়েছে। আপনিও মানব জাতির অংশ, এই সমাজের অংশ। কাজেই ভাবতে হবে শুধু পশুর মতো জীবন পার করে দিলে হবে না, তবে আল্লাহর সামনে সেদিন কঠিনভাবে জবাবদিহি করতে হবে। এই জীবনের, এই শক্তির, এই ক্ষমতার, এই জ্ঞানের, এটা শুধুমাত্র পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। এই পৃথিবী তো শুধু পরীক্ষা, পরিণতি ভোগ করার সময় এখনো আসে নাই।
পরীক্ষার সুযোগ পেয়েছি মাত্র। কাজেই জ্ঞান অহংকারের বিষয় নয়, ক্ষমতা অহংকারের বিষয় নয়, অর্থ অহংকারের বিষয় নয়, শারীরিক শক্তি কুওয়াত অহংকারের বিষয় নয়, পরীক্ষার বিষয়। আপনি কি সঠিক পথে ব্যয় করেন, দুর্বলের উপর সবলের অত্যাচার করেন, নাকি দুর্বলের অধিকার রক্ষার জন্য শক্তি প্রয়োগ করেন? সেটাই হলো আপনার পরীক্ষা। নাকি এই পরীক্ষার জন্য আপনার নফসের স্বাধীনতা, এখানে জোর করতে বলা হয়নি। নবী রাসূলরা শুধুমাত্র ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ডাইন বাম, বৈধ অবৈধ, সত্য মিথ্যা, সিরাতুল মুস্তাকিম, দালালাত ইত্যাদি মাত্র তুলে ধরেছেন। কাজেই আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের এটাই হচ্ছে নীতিমালা। আমরা আপনাদের সামনে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ ইত্যাদি মাত্র তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দৃষ্টি দিয়েছেন, আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, চিন্তা করবেন, চিন্তাহীন কোনো কর্ম করবেন না। আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, শুনবেন। আল্লাহ হৃদয় দিয়েছেন, সে হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, চিন্তা করবেন, দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, তবেই তো সিদ্ধান্ত নেবেন। নাকি যে আল্লাহ পবিত্র কোরআনে এইভাবে বারবার বললেন, দেখো, শুনো, বুঝো, অতঃপর যেটা উত্তম সেটা গ্রহণ করো, সেই মুসলমানদের মধ্যে কারা এই মতবাদ চালু করে দিল? দেখবো না, পড়বো না, শুনবো না, জানবো না, পড়বো না। আমাদের একটা পত্রিকা আছে, দৈনিক বজ্র শক্তি, বলে কি বজ্র শক্তি পড়বা না, পড়লে তোমার ঈমান চলে যাবে। এই জাতি বিনাশী কথা, এই ভয়ঙ্কর কথা, এই কথা হলো সভ্যতার জন্য এক মারণঘাতী কথা। সমস্ত পড়ার জন্য, জানার জন্য, চিন্তার জন্য আমার রসুলের আগমন হয়েছে। সেই রসুলের উম্মত এমন হতে পারে না। পবিত্র কোরআনের প্রথম আয়াতটা কি? হেরা গুহায় জিবরাইল আমিন আমার রসুলের উপর যে আয়াতটি নিয়ে এসেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন পড়ো। পড়ো মানে কি? পড়ো মানে জানো। মানুষ পড়ে কেন? জানো। রসুল বললেন আমি তো পড়তে পারি না, আবার বললেন পড়ো, ইকরা। রসুল বললেন আমি তো পড়তে পারি না, আবার বললেন পড়ো। রসুল বললেন আমি তো পড়তে পারি না। তারপর জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, রসুলের হৃদয় উন্মুক্ত হয়ে গেল। রসুল পড়তে লাগলেন, বুঝতে লাগলেন, রসুল জানতে লাগলেন। যে উম্মার শুরুই হয়েছিল পড়ো, সেই পড়া দিয়ে, জানা দিয়ে সমগ্র কুপমণ্ডকতায় নিমজ্জিত, অন্ধকারে আচ্ছন্ন, আয়ামে জাহিলিয়াতের বর্বরতায়, শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, বুদ্ধিহীন, সম্পত্তিহীন সেই আরব জাতিকে আল্লাহ রসুল সেদিন এক রেনেসাঁর সৃষ্টি করে দিলেন, এক নবজাগরণের সৃষ্টি হলো। সেদিনের আরব জাতি আমার রসুলের আদর্শে, রসুল্লাহর সংস্পর্শে ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল, দুর্বল সবল হয়ে গেল, ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল। দারিদ্র দূর হয়ে সমৃদ্ধি আসলো। অল্প কয়েক বছরের ব্যবধানে শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিকিৎসা বিজ্ঞানে, মহাকাশ বিজ্ঞানে, সমস্ত ক্ষেত্রে এই জাতি শিক্ষকের আসনে আসীন হলো। তারপরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। গত 1300 বৎসরের কাল পরিক্রমায় আমরা সেই মহান জাতি, আমরা আমাদের আদর্শ ত্যাগ করেছি, সত্য ত্যাগ করেছি, কলেমা ত্যাগ করেছি, তাওহীদ ত্যাগ করেছি, হেদায়াত ত্যাগ করেছি, কর্মসূচি ত্যাগ করেছি, আমরা লক্ষ্য হারিয়েছি। আজ আমরা দুনিয়া জোড়া লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, চিন্তাহীন, কর্মহীন একটা বিশৃঙ্খল, ঐক্যহীন একটা জাতি। আমাদের ঈমানকে আজকে হাইজ্যাক করা হয়। এক একজন এক এক দিকে ফতোয়া দেয়, এক একজন এক এক দিকে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে টেনে নিয়ে যায়। মানুষ কোন দিকে যাবে? আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? একজন।
কিতাব কয়টা? আল কোরআন একটা কিতাব। আল্লাহ রসুল অক্লান্ত পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, ওইটা কয় টুকরা ছিল, কয় খণ্ড ছিল? 9 খণ্ড, অখণ্ড এক জাতি। তাহলে এক আল্লাহ, এক কিতাব, এক রসুল, এক উম্মত, একটা রাস্তা। আজকে মুসলমান আমরা কয় ভাগ হয়েছি? শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব, আলে হাদিস, কাদিয়ানি, হাজার হাজার আহলে বাইত, সুন্নি, ওহাবি, হাজার হাজার। আমি কয়টা বলবো? কার কথা কে শুনবে? ফেসবুকে একটা মিথ্যা তথ্য এখনো প্রমাণিত হয়নি, সত্যকে মিথ্যা আমি ধরে নিলাম সত্য, ধরে নিলাম সত্য। মুসলমানদেরকে মাথা গরম করলে হবে না। মুসলমান যথেষ্ট বিশৃঙ্খল হয়েছি, যথেষ্ট ঐক্য নষ্ট করেছি। আজকে সৌদি আরবের 40টা সুন্নি রাষ্ট্র একত্রিত হয়েছে শিয়ার বিরুদ্ধে। শিয়া 10-15টা রাষ্ট্র একত্রিত হয়েছে শিয়াদের নেতৃত্বে সুন্নির বিরুদ্ধে। অস্ত্র আমদানি করছে আমেরিকা, রাশিয়া থেকে সুন্নিরে মারার জন্য। সুন্নি আমেরিকা, রাশিয়া থেকে অস্ত্র আমদানি করছে শিয়াকে মারার জন্য। শিয়া মারছি সুন্নিকে, সুন্নি মারছি শিয়াকে। উভয় আল্লাহ বিশ্বাস করি, উভয় কিতাব পড়ি, উভয় তো আল্লাহ রসুলের নামে আমরা চুমা খাই। কে জান্নাত যাবে? কেউ জান্নাত যাবে না। জান্নাত যাবেন মুমিন, শুধু মুমিন। মুমিনদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুমিনের এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক জাতি, একটা সিদ্ধান্ত হবে মুমিনের। এক একজন এক এক দিকে দৌড় দেবে, হই হই রই রই করে। এটা মুমিনের জীবন না, মুসলমানের জীবন না। কেন আমাদের মুসলমানদের আজকে একটা সিদ্ধান্ত নাই? ফেসবুকে আল্লাহ রসুলকে গালাগালি দেয়, কোরআনকে গালাগালি দেয়। গালাগালি তো তারা দেবে, তারা দেওয়ার জন্য তৈয়ার। তারা ক্রুসেড করেছে, ক্রুসেড। গালি দিয়ে তারা জানে মুসলমানের কোন কথা বললে মুসলমান মাথা গরম হয়ে যাবে। আমার রসুলকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তারা আমার রসুলকে গালি দিলে তারা সহ্য করবে না। সহ্য করবে কাজে? তাহলে গালাগালি তারা দিয়েছে। আবুল আহাব, আবু জেহেলরা আমার রসুলকে পাগল, গণক, কবি, জাদুকর বলেছে। শেষ পর্যন্ত বদর, উহুদ, খন্দক, হুনায়ুন যুদ্ধ পর্যন্ত করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। সত্যের বিরুদ্ধে মিথ্যার এই প্রপাগান্ডা আজকে নতুন নয়, গত 1300 বছর থেকে হয়েছে। এই ক্ষেত্রে রসুল কি করেছেন, মুসলমানদের কি করণীয়? এটা কি আমরা আল্লাহকে, রসুলকে, আমরা কিতাবকে অনুসরণ করব না? দেখুন, ফেসবুক আমি 100% বিশ্বাস করি না। যেখানে ফেক আইডি চলে, ভুয়া আইডি চলে, সেখানে যখন আমার রসুলকে গালাগালি দেওয়া হয়, তখন মুসলমানদের উচিত হবে না এই ফেসবুকের এই ভুয়া আইডিকে লক্ষ্য করে অন্যের বাড়িঘরে হামলা চালানো, অন্যের উপাসনালয়ে, অন্যের বাড়িঘরে আক্রমণ চালানো। তাহলে নির্দোষ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা ইসলামের শিক্ষা নয়। আসল সমস্যার সমাধান হয় না। তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? আল্লাহর নীতি কি, রসুলের নির্দেশনা কি? আমাদের মুসলমানদের অনুসরণ করা উচিত নয় কি? দুর্ভাগ্য, আমাদের আজ একটা সিদ্ধান্ত নাই। আমাদের আলেমরা আজকে ঐক্যবদ্ধ নন। কে সিদ্ধান্ত দেবে পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে, রাষ্ট্রীয় ব্যাপারে? আল্লাহর নীতি, রসুলের নীতি, কারো নির্দেশ তো কেউ মানছেন না। সরকারিরা মানেন না কাউমি আলেমদেরকে, কাউমিরা মানেন না সরকারিদেরকে। উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানেন না উত্তরবঙ্গকে। কে জাতিকে এখন নির্দেশনা দিবে? কে জাতিকে এখন গাইডলাইন দিবে? কাজেই সাধারণ মুসলমানদেরকে এখন কয়েকটি কমন সাধারণ জ্ঞান, সাধারণ শিক্ষা মানুষকে এখন নিতে হবে। আল্লাহ রসুলকে গালাগালি করলে আমাদের কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে এটাকে যথাসম্ভব এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। 2 নাম্বার, এর যথাযথ জবাব দেওয়া, যদি যারা পারেন যৌক্তিক জবাব। এই প্রপাগান্ডার বিরুদ্ধে, এই মিথ্যাচারের বিরুদ্ধে যথাসম্ভব জবাব দেওয়া। জবাব দিতে না পারলে চুপ থাকেন। তারপরে 3 নাম্বার হচ্ছে যদি পারেন শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা, এই সমস্ত কিছু ভুলে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হতে পারবেন? এক জাতি, একটা সিদ্ধান্ত, একটা হুকুম, আল্লাহর নির্দেশ, রসুলুল্লাহর নির্দেশনা,
কোনটা উচিত কোনটা উচিত না, আমাদের জাতির নেতা যেই সিদ্ধান্ত দিবেন সেটা অনুসরণ করা একদিকে আমাদের ইমানি কর্তব্য, আর একদিকে আমাদের দেশের নাগরিক হিসেবে নাগরিক কর্তব্য। এখন আমাদের এই ইমাম সাহেব হুকুম দেন একদিকে, ওই ইমাম সাহেব হুকুম দেন আরেকদিকে, ওই মাদ্রাসার প্রিন্সিপাল হুকুম দেন একদিকে, ওই পীর সাহেব ফতোয়া দেন একদিকে। একজন বিক্ষোভ করেন, একজন ভাঙচুর করেন, একজন মানববন্ধন করেন, একজন কিচ্ছু করেন না, ঘরের দরজা বন্ধ করে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আর কিচ্ছু করেন না। এত তরিকা, এত প্রক্রিয়া, এত প্রসেস। আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, সিদ্ধান্ত কয়টা হবে? একটা। আমরা আজ ঐক্যবদ্ধ হতে পারলাম না। কিভাবে গত 1300 বছরে আমাদের আলেমরা ঐক্যবদ্ধ হতে পারলেন না? 1971 সালে যখন পাকিস্তানিরা হামলা চালালো, আমরা বসে আলেমরা ঐক্যবদ্ধ হতে পারলেন না। পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না তাদেরকে সহযোগিতা করবেন? বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউ যুদ্ধ করেছেন, কেউ সহযোগিতা করেছেন। আজকে পর্যন্ত আপনাদেরকে এই কথা শুনতে হয়, পাকিস্তানের দালাল, স্বাধীনতা বিরোধী। কেন কেন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে কেন? জঙ্গিবাদ যখন দেশে আক্রমণ হলো, আক্রান্ত হলো জঙ্গিবাদ দ্বারা, আমি দেখলাম একটা মঞ্চে এসে একটা সিদ্ধান্ত নিতে পারলেন না। কিছু আলেম সিদ্ধান্ত নেন, আরেক আলেম বিরোধিতা করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতোয়া দেন, আরেক আলেমরা বিরোধিতা করেন। কেন? তাহলে মুসলমান বাঁচবে কি করে? মুসলমান রক্ষা পাবে কি করে? কে মুসলমানদেরকে পথ দেখাবে? কে মুসলমানদেরকে নির্দেশ দিবে? কেন মুসলমানদের এই অবস্থা হলো? আজকে মুসলমানদের শাসক শ্রেণী, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইন শৃঙ্খলা বাহিনী, ধর্মগুরু অর্থাৎ আলেম ওলামা সবাইকে এখন বসতে হবে। অত্যন্ত বিপদের মধ্যে আমরা দাঁড়িয়েছি। একে একে আমাদের প্রত্যেকটা দেশ ধ্বংস করে দিচ্ছে। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলন এই প্রস্তাব আমরা মাননীয় সরকারকে আমরা দিয়ে এসেছি যে মাননীয় সরকার শুধু শক্তি প্রয়োগ করে পারবেন না, শক্তির পাশাপাশি একটা আদর্শ লাগবে, সঠিক আদর্শ লাগবে। মানুষকে ভুল আদর্শ দ্বারা পথভ্রষ্ট করা হয়, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়, মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করা হয়। মানুষের সামনে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরতে হবে। কে তুলে ধরবে? আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন, শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, ইসলামের সঠিক ব্যাখ্যা লাগবে। কে দিবে ব্যাখ্যা? সেই সঠিক ব্যাখ্যা নিয়ে একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা মাঠে ময়দানে নেমেছি। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে এই, মানুষের ঈমানকে অস্বীকার করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। তাহলে কি করবেন? অবজ্ঞা করে ফেলে রাখবেন? ধর্ম ধর্ম এটা মূর্খ সুরুক্ষের কাজ, এটা হলো সাধারণ মানুষের কাজ। শিক্ষিত মহাশিক্ষিত রাষ্ট্রনায়করা ধর্ম নিয়ে চিন্তা করবে না। নো নো, যদি অবজ্ঞা করে ফেলে রাখেন তাহলে ওই যে মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী, তারা মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাবে। এখন আমাদের করণীয় একটা, পুরো মুসলমান নামক জাতি আজকে আমরা সেই প্রকৃত ইসলাম থেকে সরে গিয়েছি, আল্লাহ রসুলের সেই ইসলাম থেকে আমরা সরে গিয়েছি, যেই কারণে আজ আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। বলতে পারেন তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় একটা, আমরা মুমিন হিসেবে দণ্ডায়মান হব। আমরা আল্লাহর সঙ্গে শপথ করব যে আল্লাহ, আমরা তওবা করেছি, আমরা ভুল করেছি, আমরা বহু রকমের তন্ত্রমন্ত্র, বহু রকমের ভুল পথে আমরা পা বাড়িয়েছি, তোমার আল্লাহর দেওয়া হুকুমকে আমরা প্রত্যাখ্যান করেছি, ইসলামের প্রকৃত শিক্ষাকে আমরা ত্যাগ করেছি। এখন আমরা সবাই মিলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব। এটাই হবে কলেমার মূল ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো আমাদের মূল ঘোষণা। তবেই আমাদের ঈমান বাঁচবে, আমাদের দেশ বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে, আমাদের মানব জাতি বাঁচবে। আল্লাহর সাহায্য আমরা পাবো। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন আমরা কি কাজ করি, কি আমাদের নীতি, কি আমাদের আদর্শ, আমাদের বিরুদ্ধে না জেনে না বুঝে অনেকে অনেক সমালোচনা করেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের অনেক আলেম সাহেবরাও আমাদের বিরুদ্ধে অনেক না বুঝে কি কি সমালোচনা করেন। প্রধানত কয়েকটি সমালোচনা। এক নাম্বার বলেন কি, ওনারা ইসলামের কথা বলে ওনাদের লেবাস কোথায়? আমাদের লেবাসের ঘাটতি আছে, আমাদের সুন্নত নফলের অনুসরণের ঘাটতি আছে। আচ্ছা, আমি স্বীকার করলাম, কিন্তু ভাই সমালোচনা করার আগে
একটু চিন্তা করেন, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা কি কথা বলছি, কি নিয়ে দাঁড়িয়েছি একটু বুঝুন। আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের 7ম হাদিস, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। খামস মানে 5। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কত? 1। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বর হচ্ছে রোজা। ইসলামের বুনিয়াদ মানে আসল, মেইন, ভিত্তি, পিলার, বুনিয়াদ 5টা। 1 নম্বরে কলেমা, ঈমান। যার ঈমান আছে তার আমলের মূল্য আছে, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। এই বুনিয়াদ হলো ফরজ, বাধ্যতামূলক। নারী পুরুষ প্রত্যেকের, বিশেষ ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, সেটা অন্য কথা। সবার জন্য বাধ্যতামূলক এই বুনিয়াদ। যেমন হজ ধনীদের জন্য বাধ্যতামূলক, নামাজ প্রাপ্তবয়স্ক যারা, নারীদের বা বিভিন্ন সময় অন্যান্য ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া আছে। এই ছাড়া রোজা, যারা অসুস্থ ইত্যাদি ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, এগুলো আমল। আর মেইন হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। যার ঈমান আছে তিনি হচ্ছেন মুমিন। ঈমানের মানে হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই ঈমান। এটা হচ্ছে 5 মার্ক, 33 মার্ক। আল্লাহ রসুল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। 33 মার্ক। কাজেই ন্যূনতম 5 মার্ক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মধ্যে যিনি আসবেন তিনি হলেন মুমিন। এবার মুমিনের বাকি আমল, এই আমল ফরজ করতে করতে ওয়াজিব, তারপরে সুন্নত, নফল, তারপরে অন্যান্য আরো অনেক আমল আছে, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? কাজে ভাই, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নেমেছি। আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ থাকো, তোমরা ফারাক হইও না, আলাদা হইও না। আমরা জানি না আমার জাতি আমাদের মতো সাধারণ গুনাহগারের কথায় ঐক্যবদ্ধ হবেন কিনা, জানি না। তবে আমরা কলেমা তাওহীদের উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রামে নেমেছি। এটা আমরা কি ফরজ কাজ করছি না? এটা আমরা কি বড় সুন্নত কাজ করছি না? কাজেই অন্যান্য সুন্নত নফলের ঘাটতি থাকলে সেটা পরবর্তীতে দেখা যাবে। গুনাহ হইলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কাজেই আমার গুনাহ থাকতে পারে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি এই আশা রাখি। আমাদের সুন্নতের ঘাটতি আছে, আমাদের নফলের ঘাটতি আছে, এই কথা বলে আমাদের সমালোচনা করবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, হিজবুত তাওহীদ মেয়ে মানুষদেরকে নিয়ে সভা করে, সেমিনার করে। হিজবুত তাওহীদ রাস্তাঘাটে মেয়েদেরকে দিয়ে পত্রিকা বিক্রি করায়। এই একটা অভিযোগ আপনাদের, মেয়েদেরকে নিয়ে আমরা পত্রিকা বিক্রি করাই, মেয়েরা আমাদের সভা সমাবেশে আসে। এটা কি আমরা একটা নাজায়েজ কাজ করলাম? কোরআন বলে কি, হাদিস বলে কি, আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ওই আয়ামে জাহিলিয়াতের আবদ্ধ মেয়েদেরকে, কুকুমণ্ডুকতায় আচ্ছন্ন নারীদেরকে ঘর থেকে টেনে এনে তিনি যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছেন। হাসপাতাল নির্মাণে মেয়েরা, বাজার ব্যবস্থাপনা নির্মাণে মেয়েরা, হজের ময়দানে মেয়েরা, জুমার নামাজে মেয়েরা, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজে মেয়েরা, সর্বত্র মেয়েদের পদচারণা। তাহলে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে সর্ব জায়গায় শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে নারী পুরুষ জাতি উন্নতি সামগ্রিক কাজে নারী অংশগ্রহণ করবে। এটা আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহর শিক্ষা। আমরা আল্লাহ রসুলের শিক্ষার বাহিরে যাই নাই। গত বছর আমি পত্রিকায় পেলাম, এমন একটা জেলায় আমি দাঁড়িয়ে কথা বলছি, নরসিংদী, যেই জেলার ডিসি ছিলেন নারী, এসপি নারী, এই জেলার বিচার ব্যবস্থায় নারী, টিএনইউ নারী, তারপরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নারী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, আর একটা দলের বড় দলের নেত্রী নারী। তাহলে নারীরা জাতির সমস্ত কাজে অংশগ্রহণ করছেন। আমাদের হিজবুত তাওহীদের কয়েকটা মেয়ে এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কয়েকটা পত্রিকা বিক্রি করলে এটা হারাম হবে কেন ভাই? এটা নাজায়েজ হবে কেন ভাই? কেন এত সংকীর্ণ চিন্তা করেন আপনারা? আপনারা কি নারীদেরকে সমানভাবে অংশগ্রহণ করে দিতে পারেন না? কাজেই আমরা নারীদেরকে তাদের সমান ইজ্জত, মর্যাদা এবং অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছে। আমরা প্রমাণ দিতে চাই আমার রসুলের ইসলাম উদার,
আমার রসুলের ইসলাম মানবতা প্রতিষ্ঠার ইসলাম, আমার রসুলের ইসলাম সাম্য প্রতিষ্ঠার ইসলাম, আমার রসুলের ইসলাম শৃঙ্খলা প্রতিষ্ঠার ইসলাম, আমার রসুলের ইসলাম ঐক্যবদ্ধ করার ইসলাম, আমার রসুলের ইসলাম প্রগতির ইসলাম, আমার রসুলের ইসলাম শান্তির ইসলাম। আমার রসুলের ইসলামের মধ্যে বিভক্তি বিভাজনের সৃষ্টি করে না, আমার রসুলের ইসলামের সাম্প্রদায়িকতার জন্ম দেয় না, আমার রসুলের ইসলামের সন্ত্রাসবাদের জন্ম দেয় না, আমার রসুলের ইসলামে অশান্তির কোনো জায়গা নাই। কিন্তু আমরা সেই ইসলাম হারিয়েছি, দুর্ভাগ্য। আজকে আমাদের মুসলমানদেরকে বাঁচতে হলে সেই প্রকৃত ইসলামের ধারক হতে হবে, বাহক হতে হবে। আমাদের কিতাব দেখবে না মানুষ, মানুষ দেখবে আমাদের আচরণ, সমাজের প্রতি, নারীর প্রতি, মানুষের প্রতি, মানবতার প্রতি, শিল্পের প্রতি, সাহিত্যের প্রতি, উন্নতির প্রতি, প্রগতির প্রতি, বিজ্ঞানের প্রতি, জ্ঞানের প্রতি, যুক্তির প্রতি আমাদের অনুভূতি কি, আমাদের দৃষ্টিভঙ্গি কি, মানুষ দেখবে সেটা। মানুষ আমাদের কিতাব পড়ে পড়ে দেখবে না। কাজেই মুসলমানদেরকে এখন বুঝতে হবে কেন আমাদের দুনিয়া জোড়ায় এই দুর্গতি। হিজবুত তৌহিদ আন্দোলন নিঃস্বার্থভাবে সেই কাজটি করে যাচ্ছে। আমাদের মহামান্য ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই আন্দোলন শুরুতে তিনি কতগুলি নিয়ম ঠিক করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, তোমরা কখনোই নিয়মের ব্যতিক্রম করবে না। 1 নাম্বার, তোমরা কোনোদিন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, বেআইনি কর্মকাণ্ড করবে না। 2 নাম্বার, তোমরা কখনো এই স্বার্থপর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। 3 নাম্বার, তোমরা ধর্মের নামে, আল্লাহর রসুলের নামে, ইসলামের কাজ করে মানুষের থেকে কোনোদিন স্বার্থ আদায় করবে না, অর্থ রোজগার করবে না। ধর্মের কথা বলবে নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। তুমি আল্লাহর কাছ থেকে এর প্রতিদান নেবে, পরকালে সওয়াব নেবে, তোমাকে আল্লাহ এর জন্য মর্যাদা দিবেন। অর্থের বিনিময়ে ধর্মের কোনো কাজ করবে না। 4 নাম্বার, অবৈধ উপায়ে রোজগার করবে না। যার শরীরের ভেতরে হারাম রক্ত রয়েছে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কাজেই তোমরা অবৈধ উপায়ে রোজগার করবে না। আমরা জানের বাজি রেখে, মালের বাজি রেখে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের রেখে যাওয়া এই নীতিকে অনুসরণ করতে। আমাদের কথা হলো, আমাদের সম্পর্কে আপনারা জানুন, কঠিন এক বিপদের মুখে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন যদি আমরা মুমিন হতে পারি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ওয়াল্লাহু মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে থাকব। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওলি, মুমিনের অভিভাবক। আমরা মুমিন হওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আমরা সাম্রাজ্যবাদী পরাশক্তিকে বলতে পারি, হে সাম্রাজ্যবাদী পরাশক্তি, তোমাদের থাকতে পারে অ্যাটম বোম, তোমাদের থাকতে পারে জঙ্গি বিমান, আমাদের রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের সঙ্গে ওয়াদা দিয়েছেন, যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহর হুকুমের উপরে দণ্ডায়মান হতে পারি, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীতে আমরা হব অপরাজিত, আমরা হব বিজয়ী। আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করেন, আমাদের প্রিয় জন্মভূমি মাটিকে রক্ষা করেন, আমাদের মানুষগুলিকে ঐক্যবদ্ধ রাখেন, সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার হিম্মত দান করেন। কোনো রকম কুপমণ্ডকতা, বিজ্ঞানহীনতা, অযৌক্তিক কর্মকাণ্ড যেন আমাদের মধ্যে বাসা বাঁধতে না পারে। আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য। ধর্ম, বর্ণ, গোত্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি যেই হোক না কেন, আল্লাহর বান্দা মানুষ। আমার রসুলের টাইটেল হচ্ছে রহমতাল লিল আলামিন, রহমত বরকতের জন্য আমার রসুল এসেছেন। আমরা যেন মানব জাতিকে সেই রহমত বরকত উপহার দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার মতো গুনাহগারের মনের এই আকুতি তুমি শুনতে পাচ্ছ আল্লাহ। তুমি সামিউম বাসির, তুমি লতিফুল খাবির, তুমি দেখছো আল্লাহ কি তাণ্ডব চলছে আজকে দুনিয়াময়। তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমরা মুমিন হতে চাই, আমরা তওবা করি আমাদের ভুলের জন্য, আমাদের মিস্টেকের জন্য, আমাদের গলতের জন্য। আমরা তোমার মুমিন হতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের যদি কোনো ভুল হয় ভুলগুলিকে ধরিয়ে দেবেন, ক্ষমা করবেন এবং উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। এই পৃথিবীর মাটিতে আমাদের চাওয়া পাওয়ার নাই, শুধু আল্লাহর সন্তুষ্টি আর এই মানব জাতির মুক্তি। এটাই হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের পাওয়া। পরম করুণাময়ের কাছে একটাই চাওয়া, আর চাওয়ার নাই। আপনারা আমাদের ভাইদেরকে সহযোগিতা করবেন, আমাদের বোনদেরকে সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।